আচ্ছা, তো আগের ভিডিওতে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের সেকেন্ড চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখেছি, ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। এখন সেই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল ভেরি শর্ট অ্যান্সার টাইপের যদি আমরা দেখি, 3-এর 1 নম্বর ম্যাথটা, 1-এর 1 আর 2 দেখবি ফর্মুলাই রয়েছে, মানে জাস্ট ওর প্রুফ, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ফার্স্ট ভিডিওতে। তো 3-এর 1-এরটা দেওয়া ছিল -1 to 1 mod x dx, এটা দুটো ফর্মুলা দিয়ে করা যায়। যাই হোক, তো এই যে লিমিটটা দেখতে পাচ্ছি আমরা -1 to 1, এই -1 to 1টাকে আমরা দুটো সেপারেট ইন্টিগ্রেশনে স্প্লিট করে দিচ্ছি। একটা কি করছি, -1 to 0 mod x dx একটা পার্ট করছি, আর 0 to 1 mod x dx একটা পার্ট করছি। মানে -1 থেকে 1কে দুটো সেপারেট ইন্টিগ্রেশনে ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু -1 <0 1, এটা কোন প্রপার্টি ইউজ করা হচ্ছে, আমাদের সেকেন্ড বা থার্ড কোনো একটা হবে, যেটা ছিল যে ইন্টিগ্রেশন ওভার a to b fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার a to c fx dx প্লাস c to b fx dx। তো যেখানে এই সি পয়েন্টটা a আর b এর মাঝখানে, তো সেই ওয়েতে আমরা ভেঙে দিলাম। এবার এই যে প্রথম ইন্টিগ্রেশনটার জন্য আমরা মড এক্সটা কোনটা নেব, -x নেব। কেন -x নেব? বিকজ এখানে আমার যে লিমিটটা, আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিটটা 0 আর লোয়ার লিমিটটা 1, তার মানে এখানে ইন্টারভালটা হচ্ছে -1 থেকে 0, মানে নেগেটিভ। তো সেই কারণবশত আমরা মড এক্সটাকে -x নিয়েছি। আর সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে, যেখানে ইন্টারভালটা হচ্ছে 0 to 1, মানে পজিটিভ, সেই কারণে আমরা মড এক্সটাকে +x নিয়েছি। হলো, দেন আমরা -1 to 0 এর জন্য মড এক্সকে -x, 0 to 1 এর জন্য মড এক্সকে +x নিলাম সেপারেট। এবার যেরকম করে ইন্টিগ্রেশন করে মাইনাসটা বাইরে আসলো, x dx ইন্টিগ্রেশন করে x²/2, বাকিটা তোরা জানিস, x dx ইন্টিগ্রেশন x²/2। মাইনাস হাফটাকে বাইরে নেওয়া হয়েছে, প্রথমে আপার লিমিট মানে 0 মাইনাস, তারপরে লোয়ার লিমিট -1²। একইভাবে এখানেও হাফটা বাইরে এসে প্রথমে 1² - 0 ক্যালকুলেট করে আমার অ্যান্সারটা বের হচ্ছে 1। ঠিক, ওকে। দেন আমরা 3-এর 2-এর ইন্টিগ্রেশনটা -π/2 থেকে π/2 mod sin x dx, এই ইন্টিগ্রেশনটাকে সেম 3-এর 1-এর মতো ফর্মুলাতেই করা যেত, সেম। বাট ইচ্ছে করে এটাকে আমরা আরেকটা ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, যে এই ফর্মুলাটা দিয়ে আগের ম্যাথটাও করা যেত, আবার ওটা দিয়ে এই ম্যাথটাও করা যেত। যাই হোক, এটাকে আবার আরেকটা প্রপার্টি ইউজ করা হচ্ছে, দ্যাট জন্য একটা প্রপার্টি আমাদের ছিল যে -a to a fx dx ইকুয়াল টু 2 × 0 to a fx dx, 5-এর 1 বা 6-এর 1 এরকম কিছু একটা হবে, যেখানে f of -x ইকুয়াল টু fx একটা যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন হয়। এরকম একটা প্রপার্টি আমি লিখে দিয়েছিলাম, 5-এর 1 নম্বর হবে বা 6-এর 1 কিছু একটা। তো যাই হোক, এখানে আমরা ফাংশনটা যেটা দেখতে পাচ্ছি, fx আমার কোনটা, mod sin x। খুব ভালো কথা। তাহলে আমরা যদি f of -xটা বের করার চেষ্টা করি, তার মানে যেখানে x ছিল সেখানে আমার -x দিতে হবে, দেন mod of sin -x। আর আমরা জানি sin of -θ মানে -sin θ, সো ইট বিকামস -sin x। এবার যেহেতু এখানে mod আছে, সেই কারণে আমরা mod of -sin x মানে mod sin x লিখেছি, যেহেতু মডটা রয়েছে। আর mod sin x মানে অ্যাকচুয়ালি কাকে ধরা হয়েছিল, fx কে, তো mod sin x এর জায়গায় fx লিখে দিয়েছি। তার মানে যেহেতু f - x = fx আসছে, সেখান থেকে আমরা বলতে পারি তাহলে fxটা একটা কীরকম ফাংশন হচ্ছে, ইভেন ফাংশন, মানে যেটাকে আমরা বলি যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন। খুব ভালো কথা। এবার আমরা মেন ইন্টিগ্রেশনে ফিরে যাই। তাই আমরা যেহেতু জানি যে -a to a fx dx তখনই 2 × 0 to a fx dx লিখতে পারবো যদি f of -x = fx হয়। তো সেই রিজনে আমরা -π/2 থেকে π/2 mod sin x dx এটাকে লিখলাম 2 × 0 to π/2 mod sin x dx, একদম সেম প্রপার্টি। ওকে, ফাইন। এবার শুধু এইটাকেই ইন্টিগ্রেট করব। ভালো কথা। এখানে ইন্টারভালটা দেখ 0 থেকে π/2, যে লিমিটটা দেওয়া আছে ইন্টারভালটা হচ্ছে 0 থেকে π/2। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, মানে x এর ভ্যালুটা 0 থেকে বড় কিন্তু π/2 এর থেকে ছোট, তার মানে এটা একটা পজিটিভ ইন্টারভাল। তো পজিটিভের জন্য mod sin x-টাকে আমরা পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করছি, মানে sin x। তো 2 × 0 to π/2 sin x dx, যেহেতু এটা পজিটিভ লিমিটটা ছিল, x এর ভ্যালুটা 0 থেকে π/2, sin x কে ইন্টিগ্রেট করে -cos x, লিমিটটা বসে গেল π/2 থেকে 0। প্রথমে আমরা আপার লিমিট বসাবো, মানে cos π/2 মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় cos 0, cos π/2 ভ্যালু কত, 0, cos 0 ভ্যালু কত, 1। তাহলে 0 - 1 মানে -1, মাইনাস মাইনাস হচ্ছে +2, তাহলে এই মানটা বের হচ্ছে +2। ওকে, ওকে ফাইন। এবার আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে 5-এর, সেই 5-এর প্রুফটা হচ্ছে এই জিনিস। ভালো করে দেখে নেওয়া যায়। 0 to π x f sin x dx equals to π/2 0 to π f sin x dx। ভালো কথা। আমরা একটা প্রপার্টি শিখেছিলাম যেখানে এটা কাজে লাগাতে হবে, যে 0 to a f x dx
ইকুয়াল টু 0 টু a f of a মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটা কত নম্বর প্রপার্টি আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আগের ভিডিওতে রয়েছে, দেখে নিবি নাম্বারটা। তো সেই প্রপার্টিটা কাজে লাগাবো যে এটা কিন্তু একমাত্র তখনই অ্যাপ্লিকেবল বলে দিয়েছিলাম আমি, স্পেসিফিক্যালি লোয়ার লিমিটটা 0 থাকতে হবে। আপার লিমিট a বলতে যা কিছু হতে পারে, 0 টু a f x dx মানে হচ্ছে f of a মাইনাস এক্স dx। মানে আমাকে এই ফাংশনটা ফলো আপ করতে হবে, মানে যেখানে x থাকবে সেখানটায় আমাকে a মাইনাস এক্স টানতে হবে, যেখানে x থাকবে সেখানটায় আমাকে a মাইনাস এক্স টানতে হবে। ভালো কথা, প্রপার্টি তাই বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম, 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স। ভালো কথা, তো ওই প্রপার্টিটা যদি কাজে লাগাই, এখানে a বলতে কিন্তু আমার পাই, তার মানে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাচ্ছি সেখানে সেখানে আমি a মাইনাস এক্সটা কাজে লাগাবো, দ্যাট মিনস পাই মাইনাস এক্সটাকে ঢুকিয়ে দেবো যেখানে যেখানে এক্স আছে। তাহলে সেই প্রপার্টি অনুযায়ী এই এক্সটা হওয়া উচিত পাই মাইনাস এক্স, এই এক্সটা হওয়া উচিত পাই মাইনাস এক্স। 0 টু a মাইনাস এক্স পুরোটা যেখানে যেখানে রয়েছে সেখানে। ভালো কথা, এবার অনেকের মনে হতে পারে যে তাহলে তো ডিএক্স এর সাথেও রয়েছে আমার, মানে এক্স মাইনাস এ হতে পারে। হ্যাঁ, ডিএক্স এর সাথেও এক্স মাইনাস এই হয়েছে, বাট সেটা লেখা হয়নি এই কারণে যে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি, ডিএক্স এক্স এর জন্য তো ডিএক্স আর এ তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, সেই কারণে এখানে শুধু ডিএক্স থাকছে। ওকে, তো যেখানে যেখানে আমার এক্স রয়েছে প্রপার্টি ওয়াইজ সেখানে সেখানে a মাইনাস এক্স, দ্যাট মিনস পাই মাইনাস এক্স ঢোকা রয়েছে। ভালো কথা, এবার আমরা সংযুক্ত কোণ দিয়ে শিখেছি যে সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স, ক্লাস 11 সংযুক্ত কোণ, সেই জন্য সাইন পাই মাইনাস এক্সের জায়গায় আমরা সাইন এক্স লিখেছি। ভালো কথা, এবার দুটোকে স্প্লিট করে দিলাম, মানে আমার বাঁদিকে ছিল ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এটা বাঁদিকে ছিল 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, এটাকে যদি স্প্লিট করে দিই, স্প্লিট বলতে পাই ইন্টু এফ সাইন এক্স ডিএক্স একটা পার্ট, মাইনাস এক্স ইন্টু এফ সাইন এক্স ডিএক্স আরেকটা পার্ট হয়ে গেল। তাহলে বাঁদিকে অলরেডি একটা 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স রয়েছে, ডান দিকেও রয়েছে 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স। তো ডান দিকেরটাকে যদি বাঁদিকে আনি তাহলে অলরেডি কটা হয়ে যাচ্ছে, দুটো হয়ে যাচ্ছে এরকম এক্স এফ সাইন এক্স ডিএক্স। সো 2 ইন্টু 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স, এটা আর এটা এদিকে আনলে প্লাস হবে, আর রাইট হ্যান্ড সাইডে শুধু পড়ে থাকছে পাইটা কনস্ট্যান্ট করে বাইরে আসলো, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই এফ সাইন এক্স ডিএক্স। তো আলটিমেট 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল কি হবে, বাঁদিকের এই লেফট হ্যান্ড সাইডে দুইটা, রাইট হ্যান্ড সাইডে বাই হয়ে গেছে, মানে পাই বাই 2 0 টু পাই এফ সাইন এক্স ডিএক্স অ্যান্ড দ্যাটস গুড। ওকে ওকে, নাও উই হ্যাভ টু পুট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা পুট করতে বলেছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই cos টু দি পাওয়ার 5x dx ইকুয়াল টু 0। তো ভালো করে ফাংশনটা বুঝো, এখানে আমাকে fx বলতে কোনটা, cos টু দি পাওয়ার 5x, আমি ধরে নিলাম fxটা হচ্ছে cos টু দি পাওয়ার 5x, আর আমি বের করছি f পাই মাইনাস x, মানে এই যে এটা দেওয়া আছে এটাকে না 2a হিসাবে ভাবো, পরে দেখছি কেন 2a হিসাবে ভাবো, যাই হোক f পাই মাইনাস এক্সটা আমরা বের করি। তো f পাই মাইনাস এক্সটা কি আসছে, cos টু দি পাওয়ার 5 x এর জায়গায় পাই মাইনাস এক্স। এবার আমরা জানি সংযুক্ত কোণ বলছে cos পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস cos x, তাহলে এটাও আমার মাইনাস cos x টু দি পাওয়ার 5 হবে, তাহলে অবভিয়াসলি ওটা মাইনাস cos টু দি পাওয়ার 5x dx আসবে, যেহেতু পাওয়ারে অড নাম্বার রয়েছে। তো মাইনাস cos টু দি পাওয়ার 5x dx মানে আমি তো cos টু দি পাওয়ার 5x টাকে fx ধরেছিলাম, তার মানে মাইনাস fx, তার মানে f অফ পাই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx হবে। এতে লাভ কি হলো, আমরা একটা প্রপার্টি দেখেছিলাম যে 6 নম্বরে 6-এর 1 বা 2-তে ছিল প্রপার্টিটা যে 0 টু 2a fx dx ইকুয়াল টু 0 হবে যদি f 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx। এবার এই প্রপার্টিটা এখানে কি করে খাটলো, 2a বলতে এটাকে ভাব, এই যে এই জিনিসটাকেই 2a ভাব, এই জিনিসটাকে যদি আমরা 2a মনে করি তাহলে সেক্ষেত্রে 0 টু 2a fx dx ইকুয়াল টু 0, কেন, কারণ f 2a দ্যাট ইজ পাই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx, সেই কারণে এটা 0 হয়েছে। ওকে, আচ্ছা 5-এর 1, না সরি 10 নম্বর প্রুফ করতে বলেছে মাইনাস a টু a ইন্টিগ্রেশন ওভার মাইনাস a টু a x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কয়ার dx। তো ফার্স্ট অফ অল এই লিমিটটা দেখে বুঝতে পারবি আমাদের 6 নম্বরের বা 6 বা 5-এ হবে আই থিঙ্ক, ওই প্রপার্টি আছে 6-এর 1 2 সাব পয়েন্ট করা ছিল। তো যাই হোক দেখা যাক ফার্স্টে, প্রথমে এই যে ফাংশনটা দেওয়া আছে এই পুরো ফাংশনটাকে আমরা fx বললাম, দেন এখান থেকে আমি প্রথমে দেখবো এটা যুগ্ম অপেক্ষক নাকি অযুগ্ম অপেক্ষক। যুগ্ম বলতে f অফ মাইনাস এক্স সমান সমান fx বেরোবে, তাহলে যুগ্ম বা ইভেন, আর যদি f অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস fx বেরোয় তাহলে হচ্ছে অযুগ্ম বা অড। তাহলে আমরা f অফ মাইনাস এক্সটা বের করার চেষ্টা করছি, মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে মাইনাস এক্স দেওয়ার চেষ্টা করছি। সো এখানে মাইনাস এক্স বসলো, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 1 প্লাস মাইনাস এক্সের স্কোয়ার,
তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে মানে আলটিমেটলি এই জিনিসটা সেই এফ এক্সটাই ফিরে এসছে, শুধু আগে একটা মাইনাস আছে, তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ এক্স। তার মানে এখানে বুঝতে পারছি আমরা এফ এক্সটা একটা, এফ এক্স একটি কীরকম অপেক্ষক হচ্ছে অযুগ্ম অপেক্ষক, এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। তো আমরা শিখে এসেছি যে মাইনাস এ টু এফ এক্স ডিএক্স 6 বা 2তে হবে, এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 তখনই হবে যদি এফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক হয়। দ্যাট মিনস কি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, এবং এখানে সেটাই হয়েছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স বেরিয়েছে। তার মানে এটা ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। এই প্রপার্টিটা লিখে দিতে হবে। Question number 40, 0 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 log tan x dx ইকুয়াল টু 0 প্রুভ করতে হবে। এটা একটু অন্যরকমভাবে ম্যাথগুলো করতে হবে। এবার আস্তে আস্তে ম্যাথের প্যাটার্নটা এরকমই হবে। ফার্স্ট অফ অল আমাকে মেন যে ইন্টিগ্রেশনটা ছিল ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 log tan x dx, এটাকে আমি আই ধরে নিলাম মেন ইন্টিগ্রেশনটাকে, এবং এটাকে 1 নাম্বার। তো এটাকে 0 প্রমাণ করা মানে ফার্স্ট অফ অল আমাকে এই আইটাকেই আমাকে 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো আমরা একটা প্রপার্টি জানি ইন্টিগ্রেশন ওভার 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। প্রপার্টি নাম্বারটা আমার ঠিক খেয়াল নেই, 3 বা 4 হবে। মানে যেখানে যদি 0 থেকে এ থাকে, এ যা কিছু হতে পারে, যদি লোয়ার লিমিটটা 0 থাকে সেখানে এফ এক্স মানে হচ্ছে এফ অফ এ মাইনাস এক্স, এক্সের জায়গায় আমরা এ মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো এখানে এ বলতে আমার পাই বাই 2 আর এফ এক্স মানে লগ ট্যান এক্স। তো সেই কারণবশত আমরা 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স মানে যেখানে এক্স আছে সেখানে এ মাইনাস এক্স, তাহলে পাই বাই 2 মাইনাস এক্স যেখানে এক্স আছে। ভালো কথা, আর কোথাও এক্স নেই। অ্যাকচুয়ালি ডিএক্সের জায়গাও বললাম আগের একটা ম্যাথে যে এখানেও এক্স মাইনাস এ, বাট ওটা কনস্ট্যান্ট বলে শুধু ডিএক্সই থাকছে। ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, মানে লগ কট এক্স ডিএক্স। আই ইকুয়াল টু লগ ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ কট এক্স। শুরু করেছিলাম এখান থেকে, পেলাম এটাকে 2 নাম্বার দিলাম। এবার আমরা ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। যখনই আমরা দুটোকে অ্যাড করছি, যোগ করছি, তাহলে যোগ করার সময় বাদিকে হচ্ছে আই প্লাস আই, এই যে বাদিকে হচ্ছে আমার আই প্লাস আই, আর ডান দিকে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ ট্যান এক্স ডিএক্স একটা পার্ট, আর ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ কট এক্স ডিএক্স আরেকটা পার্ট। আই প্লাস আই মানে হচ্ছে 2i, আর এইদিকে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2টা কমন চলে গেল, লগ ট্যান এক্স প্লাস লগ কট এক্স ডিএক্স রইল। এবার লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি সূত্র কি, লগ এ বি, তার মানে লগ ট্যান এক্স ইন্টু কট এক্স। ট্যান এক্স ইন্টু কট এক্স কত হয়, কট মানে তো 1/tan, মানে কেটে যাবে, মানে 1 হবে এটা। তার মানে এটা হচ্ছে শুধু লগ 1 ডিএক্স। লগ 1-এর ভ্যালু আমরা সবাই জানি কত, লগ 1-এর ভ্যালু হচ্ছে 0। তার মানে 0 মানে পুরো ইন্টিগ্রেশনটাই আমার 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু সামথিং 0, পুরো ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে 0। তার মানে 2i ইকুয়াল টু যদি 0 হয় তাহলে i ইকুয়াল টু কত হবে, 0কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে i ইকুয়াল টু হচ্ছে 0। কোশ্চেন নাম্বার 15 প্রমাণ করতে বলেছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 4 x বাই 2 ইন্টু cos টু দি পাওয়ার 5 x বাই 2 dx ইকুয়ালস টু হচ্ছে 0। ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা স্টার্ট করছি, মেন ইন্টিগ্রেশন যেটা ছিল, এই মেন ইন্টিগ্রেশনটাকে আমরা আই ধরে নিয়ে স্টার্ট করছি, 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 4 x বাই 2 cos টু দি পাওয়ার 5 x বাই 2 dx, এবং আলটিমেটলি আমরা আইটাকেই 0 দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা এই প্রপার্টিটা প্রথমে কাজে লাগাবো যে 0 টু এ এফ এক্স ডিএক্স মানে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টির মেন ফান্ডাটাই হচ্ছে লোয়ার লিমিটটা 0 থাকতে হবে, আপার লিমিট যা কিছু থাকুক, আর এই এফ এক্স যেখানে এক্স আছে সেখানে আমরা এ মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। তো এখানে এ বলতে আমার 2 পাই ছিল, তাই যেখানে আমরা এক্স দেখতে পাচ্ছি সেখানে 2 পাই মাইনাস এক্স ঢুকিয়েছি। তাহলে সাইন টু দি পাওয়ার 4 2 পাই মাইনাস এক্স বাই 2 cos টু দি পাওয়ার 5 2 পাই মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স হয়ে গেল। আর ইকুয়াল টু এখানে যদি স্প্লিট করে ভেঙে দিই, 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই মাইনাস এক্স বাই 2 একটা বার, cos টু দি পাওয়ার 5 2 পাই বাই 2 মানে পাই মাইনাস এক্স বাই 2 আরেকটা বার। এবার আমরা জানি সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা পজিটিভ, তাহলে এটা সাইন পাই মাইনাস এক্স বাই 2 সাইন এক্স বাই 2 হবে, টু দি পাওয়ার 4 আছে। cos পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা, তাহলে cos পাই মাইনাস এক্স বাই 2 মানে মাইনাস cos এক্স বাই 2। যেহেতু পাওয়ারের বিজোড় সংখ্যা আছে তাহলে এর সাইনটাও একটা বাইরে মাইনাস আসবে, যেহেতু বিজোড় আছে, জোড় থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকছে সাইন টু দি পাওয়ার 4 এক্স বাই 2 cos টু দি পাওয়ার 5 এক্স বাই 2 dx। এবার এটা মানে অ্যাকচুয়ালি আমরা আই করে স্টার্ট করেছিলাম এই জিনিসটাকে, আর আগে একটা মাইনাস আছে, লেফট হ্যান্ড সাইডে আই ইকুয়াল টু এদিকে রাইট হ্যান্ড সাইডে মাইনাস আই, পুরোটাকে মাইনাস আই থেকে এদিকে নিয়ে আসলে আই প্লাস আই হচ্ছে 2i ইকুয়াল টু 0, সেখান থেকে আই ইকুয়াল টু বের হচ্ছে 0, মানে 0/2 সামথিং, তাহলে হচ্ছে 0।
কোশ্চেন নাম্বার 17 আমাদের প্রুভ করতে বলেছে ইন্টিগ্রেশন ওভার -1 to 1 sin ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু 0। তো ফার্স্ট অফ অল আমরা এই মেন যে ফাংশনটা sin ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার এটাকে ফাংশন f(x) টা ধরে নিলাম। এবার আমরা একটা ফার্স্টে চেক করব এটা কি একটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন। অড ফাংশন ইভেন ফাংশন কি করে বোঝা যায়, যদি f অফ -x ইকুয়াল টু fx বেরোয় তার মানে এটা একটা ইভেন যুগ্ম, আর যদি f অফ -x ইকুয়াল টু -fx বেরোয় তাহলে এটা একটা অযুগ্ম। ভালো কথা, তাহলে আমরা এখান থেকে f অফ -x টা বের করার চেষ্টা করছি, হুইচ ইজ sin ইনভার্স x এর জায়গায় -x, নিচেও 1 প্লাস x এর জায়গায় -x এর হোল স্কয়ার, তাহলে sin ইনভার্স -x বাই 1 প্লাস x স্কয়ার হবে। এবার আমাদের ইনভার্স এখনো হয়নি তাই প্রপার্টিটা লিখে দিচ্ছি আমি। sin ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস sin ইনভার্স থিটা, sin ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস sin ইনভার্স থিটা। তো সেই কারণে এই যে sin ইনভার্স -x বাই 1 প্লাস x স্কয়ারটার জন্য মাইনাসটা বাইরে এসছে, মাইনাস sin ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার। এবার অ্যাকচুয়ালি এটাকে আমরা fx ধরেছিলাম, এই জিনিসটা বলি, এই যে fx। সো f অফ -x ইকুয়াল টু -fx থাকছে, তার মানে এটা একটা অযুগ্ম অপেক্ষক হচ্ছে, ইটস এ অড ফাংশন। আর অড ফাংশন হলে আমরা জানি যে -a to a fx dx 0 হবে যদি f অফ -x ইকুয়াল টু -fx হয়, মানে অড ফাংশন। তো সেই কারণবশত ইন্টিগ্রেশন ওভার -1 to 1 sin ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx এর ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 1 আমাকে প্রুভ করতে বলেছে যে প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন ওভার 0 to pi sin to the power 4x dx, ইন্টিগ্রেশন ওভার 0 to pi sin to the power 4x dx ইকুয়ালস টু 2 into 0 to pi by 2 sin to the power 4x dx। এটা প্রুভ করতে বলেছে, অতঃপর এরপরে এর মানটা বের করতে বলেছে। ভ্যালুটা বের করা আমরা পরেই দেখছি, ফার্স্টে প্রুভ করি ইন্টিগ্রেশন ওভার 0 to pi sin to the power 4x dx ইকুয়াল টু 2 into 0 to pi by 2 sin to the power 4x dx। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করি এবং এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি sin to the power 4x, এটাকে সাপোজ মনে কর fx ধরে নিলাম, যে লেট fx ইকুয়াল টু sin to the power 4x। এখান থেকে আমরা f2a মানে এটা কি 2a হিসাবে ভাবছি, যে উপরে যে আপার লিমিটটা রয়েছে 0 to 2a, তো f2a মাইনাস এক্সটা বের করার চেষ্টা করছি। প্রপার্টি নাম্বার 6 প্রবাবলি হবে f2a মাইনাস এক্স মানে f পাই মাইনাস এক্স। তো sin to the power 4 পাই মাইনাস এক্স, যেখানে এক্স ছিল সেখানে পাই মাইনাস এক্সটা বসানো হবে। sin পাই মাইনাস এক্স সংযুক্ত করে বলছে sin x, তার মানে এখান থেকে sin to the power 4x বেরোচ্ছে, যেটাকে আমরা fx ধরেছি। এবার আমরা জানি 6 এর 1 বা 2তে হবে যে ইন্টিগ্রেশন ওভার 0 to 2a fx dx ইকুয়াল টু 2 into 0 to a fx dx হবে। ইন্টিগ্রেশন ওভার 0 to 2a fx dx ইকুয়াল টু 2 into 0 to fx dx হবে ইফ, যদি স্পেশাল কিছু হয়, কি f 2a মাইনাস x ইকুয়াল টু fx বেরোবে, তাহলে এই 2aটাও এখানে কি a হয়ে যাবে। তো এখানেও তাই, এখানে 2a বলতে আমরা পাইকে 2a হিসাবে কনসিডার করছি, তাহলে f 2a মাইনাস x তো fxই বেরিয়েছে, f 2a মাইনাস x তো fxই বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to a fx dx 0 to a fx dx ইকুয়াল টু 2 into 0 to a fx dx, 2 into 0 to a হয়ে গেল। এটা 2a ছিল পাই, তাহলে এটা a মানে হচ্ছে পাই বাই 2 sin to the power 4x dx, এই প্রপার্টিটা হবে। তো ফার্স্ট পার্টটা প্রুভ, এবার আমরা সেকেন্ড পার্টটা দেবো, মানে ভ্যালুটা বের করবো। আচ্ছা, এবার আমরা এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে এখান দিয়ে স্টার্ট করলাম, যেটা আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি, ইন্টিগ্রেশন মানে 2 into 0 to pi by 2 sin to the power 4x dx। তো এটাকে ফার্স্টে এলিমিনেট করতে গেলে এই sin to the power 4x এর সাথে আমাকে একটা 4 মাল্টিপ্লাই করতে হচ্ছে, আর ব্যালেন্স করার জন্য একটা বাই 4 দিতে, তাহলে 2/4 ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 4 sin to the power 4x dx, 2/4 কাটাকুটি করে হাফ 4 sin to the power 4x, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 sin square x তার হোল স্কয়ার dx। 2 sin square x মানে হচ্ছে প্রপার্টি ওয়াইজ 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার। এবার 2 sin এটা গুণিতক করে সূত্র, এবার এটাকে a মাইনাস b হোল স্কয়ারে ভেঙে দেওয়া হয়েছে, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার dx, হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 dx মাইনাস হাফ ইন্টু 2 0 to pi by 2 cos 2x dx প্লাস হাফ ইন্টু cos স্কয়ার 2x dx থাকে, বাট ফর্মুলা গুণিতক কোণের ফর্মুলা তৈরি করার জন্য এটার আগেও আমরা একটা 2 মাল্টিপ্লাই করেছি, ব্যালেন্স করার জন্য বাইরে আরেকটা হাফ দেওয়া হয়েছে। ওকে, dx কে ইন্টিগ্রেট করলে x, cos 2x কে ইন্টিগ্রেট করলে sin 2x বাই 2, আর এদিকে 1/4 থাকছে 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা, তাই এটা 1 প্লাস cos 4x হয়েছে। আবার এখানে যদি গুণ করে দিই dx কে ইন্টিগ্রেট করলে x, আর এখানে cos 4x এর জন্য sin 4x বাই 4। আবার এই পার্টটা আমাদের একটু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুগুলো বসালে এখানে পাই বাই 2 ইন্টু হাফ গুণ করে পাই বাই 4
এটা তো সাইন পাইও জিরো, সাইন জিরো 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 মাইনাস জিরো, এটা জিরো হয়ে যাচ্ছে। এটা এক্সের জায়গায় বসালে পাই বাই টু মাইনাস জিরো, পাই বাই টু মাইনাস জিরো বাইরে 1/4, আর লাস্টে হচ্ছে 1/4, এই 4টা বাইরে আসলে 1/16। এক্সের জায়গায় পাই বাই টু ফার্স্টে বসবে, মানে কাটাকুটি হয়ে সাইন 2π মাইনাস আবার এক্সের জায়গায় জিরো সাইন জিরো, যেরকম করে লিমিট বসানো হয়। তাহলে আলটিমেটলি থাকছে π/4 আর এখানে π/8, বিকজ এটাও জিরো হয়ে যাবে। সাইন nπ জিরো হয়, যে কোনো nπ জিরো, সাইন জিরো তো জিরো, তো π/4 বা π/8 মানে হচ্ছে 3π/8। এখানে কোশ্চেন নাম্বার 3 ভ্যালু বের করতে বলেছে এই ইন্টিগ্রেশনটা, 0 টু ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 sin x dx বাই sin x প্লাস cos x, এই ইন্টিগ্রেশনে ভ্যালু বের করতে বলেছে। তো আমরা মেন ইন্টিগ্রেশনটাকে সাপোজ আই ধরে নিচ্ছি, যে 0 টু π/2 sin x dx বাই sin x প্লাস cos x, এই মেন ইন্টিগ্রেশনটাকে আই ধরছি, এবং এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এই মেন ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার দিলাম, ভালো কথা। এবার আমরা একটা প্রপার্টি জানি, 0 টু a f x dx ইকুয়াল টু 0 টু a f অফ a মাইনাস x dx, মানে যেখানে x ছিল সেখানে a মাইনাস x দিয়ে আমরা রিপ্লেস করছি, যেখানে x ছিল সেটাকে a মাইনাস x দিয়ে রিপ্লেস করছি। এই মেনটা তো মেন ফাংশনটা তো যেখানে x রয়েছে সেখানে a মাইনাস x দিয়ে রিপ্লেস করবো, মানে π/2 মাইনাস x। সো ইট বিকামস 0 টু π/2 সাইন π/2 মাইনাস x dx বাই সাইন x এর জায়গায় π/2 মাইনাস x প্লাস cos x এর জায়গায় π/2 মাইনাস x। সাইন 90 মাইনাস থিটা হচ্ছে cos x dx বাই এখানেও সাইন 90 মাইনাস থিটা cos x, এখানেও cos 90 মাইনাস থিটা হচ্ছে সাইন x, এটাকে 2 নাম্বার। এবার 1 আর 2 কে আমরা অ্যাড করছি, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, যদি এই দুটোকে অ্যাড করি, 1 আর 2 কে যোগ করি, তাহলে বাঁ দিকে হচ্ছে i প্লাস i, আর ডান দিকে হচ্ছে 0 টু π/2 sin x dx একটা পার্ট বাই sin x প্লাস cos x প্লাস ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 cos x dx একটা পার্ট বাই sin x প্লাস cos x। এই দুটো থেকে আমরা লসাগু নিতে পারি, কি সেম জিনিসই রয়েছে, শুধু মানে হর পার্টটা সেম রয়েছে, ডিনোমিনেটরটা sin x প্লাস cos x লসাগু হলে sin x প্লাস cos x dx উপরে থাকছে, sin x প্লাস cos x কেটে গেলে পড়ে থাকছে শুধু dx, dx কে ইন্টিগ্রেট করলে x, তাহলে π/2 থেকে 0, তাহলে বসালে হচ্ছে π/2 মাইনাস 0, মানে 2i ইকুয়াল টু হচ্ছে π/2, সেখান থেকে i ইকুয়াল টু হচ্ছে π/4। আচ্ছা, now we have to find the value of integration over 0 to pi x dx by 1 plus sin x, এই ভ্যালুটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে i ধরে কনসিডার করছি, এবং আলটিমেটলি আমরা i এর ভ্যালুটাই বের করবো। এটাকে i ইকুয়াল টু 0 to pi x dx by 1 plus sin x, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার আমরা একটা প্রপার্টি জানি, 0 to a f x dx ইকুয়াল টু হচ্ছে 0 to a f of a minus x dx, মানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে a minus x দিয়ে আমরা রিপ্লেস করেছি, যেখানে x দেখতে পাচ্ছি সেখানে a minus x দিয়ে রিপ্লেস করেছি, ভালো কথা। তো এখানেও আমরা a বলতে আমরা এখানে পাই, যেখানে x দেখতে পাচ্ছি সেখানে a minus x দিয়ে রিপ্লেস করেছি, x এর জায়গায় pi minus x dx বাই 1 প্লাস সাইন pi minus x। তো i ইকুয়াল টু, এবার যদি এটাকে স্প্লিট করে দেওয়া হয় তাহলে pi dx বাই 1 প্লাস সাইন x একটা পার্ট, মাইনাস 0 টু pi x dx বাই 1 প্লাস সাইন x একটা পার্ট হলো। এবার এই পাইটা কনস্ট্যান্ট বলে বাইরে গেছে, ফার্স্ট ইন্টিগ্রেশনটার জন্য আমরা করণী নিরসন করেছি, ওপরে গেছি। করণী নিরসন মানে লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করেছি, মানে লবেও একটা 1 মাইনাস সাইন এক্স দিয়েছি, হরেও একটা 1 মাইনাস সাইন এক্স। লবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, নিচে হরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স তো ছিলই অলরেডি, আরেকটা 1 মাইনাস সাইন এক্স, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে। আর সেকেন্ড ইন্টিগ্রেশন যেটা পড়েছিল সেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, তো এটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ভালো কথা। এই মাইনাস আইটা এদিকে আসলে হচ্ছে প্লাস আই, মানে হচ্ছে 2i, পাইটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইলো, 0 টু পাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স। ডান দিকের ইন্টিগ্রেশনটাকে স্প্লিট করে দেবো, মানে ডিএক্স বাই কস স্কোয়ার এক্স একটা পার্ট, মাইনাস সাইন এক্স ডিএক্স বাই কস স্কোয়ার এক্স একটা পার্ট। 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা সাইন এক্স বাই কস স্কোয়ার মানে হচ্ছে সাইন বাই কসের জন্য ট্যান, আর 1 বাই কস হচ্ছে সেক। সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেট করলে হচ্ছে শুধু সেক এক্স, ভালো কথা। এবার যদি আমরা আপার লোয়ার বসাই, প্রথমে এক্সের জায়গায় পাই ট্যান পাই মাইনাস লোয়ার হচ্ছে ট্যান জিরো, এখানেও এক্সের জায়গায় পাই সেক পাই মাইনাস সেক জিরো, ট্যান পাই ট্যান জিরো প্রত্যেকটার ভ্যালু জিরো, ট্যান 180 ডিগ্রিও জিরো, ট্যান জিরো জিরো, তাই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, এটা থাকছে। সেক 180, সেক 180 কস 180 ভ্যালু একই, মাইনাস 1, সেক পাই ভ্যালু মাইনাস 1, সেক জিরো 1, তাহলে মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 2, আগে একটা মাইনাস পাই আছে, তাই মাইনাস মাইনাসে প্লাস 2 পাই, 2 কেটে গেলে আই ইকুয়াল টু হচ্ছে পাই।
কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা আমাকে দেখাতে বলেছে ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 রুট cot x dx বাই রুট cot x প্লাস tan x, এই ভ্যালুটা বের করতে বলেছে। তো এটাকে আমরা আই ধরে নিলাম, পুরো মেন ইন্টিগ্রেশনটাকে আই ধরে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, 1 নম্বর সমীকরণ। এবার এখানে প্রপার্টিটা কিন্তু একই প্রপার্টি, 0 to a, এই পুরোটাকে মনে করে fx, 0 to a fx, সেটাকে লিখছি 0 to a, যেখানে যেখানে fx মানে x আছে সেখানে a মাইনাস x দিয়ে রিপ্লেস করবো, একই প্রপার্টি। এই প্রপার্টিটা 0 to a fx dx equal to 0 to a f of a minus x dx, এই প্রপার্টিটা ভালো কথা। তো এটা করার পরে 0 to পাই বাই 2 রুট cot x dx বাই রুট cot x প্লাস tan x, cot 9 x গুলোকে আমরা 90 মাইনাস x দিয়ে রিপ্লেস করে দিলাম, 90 মাইনাস x, cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা, এখানেও cot 9 tan থিটা, এটা tan 90 মাইনাস থিটা cot থিটা, এটাকে 2 নাম্বার দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বরকে অ্যাড করে দিচ্ছি। তো 1 নম্বর আর 2 নম্বরকে যদি যোগ করি আমরা, মানে বাঁদিকে হচ্ছে i প্লাস i 2i, আর ডান দিকে হচ্ছে আমার এই মেন ফার্স্টের এই ডান দিকের ফার্স্ট পার্টটা প্লাস এই 2 নম্বরের ফার্স্ট পার্ট। এবার i প্লাস i হচ্ছে 2i ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 রুট cot x প্লাস tan xটা হচ্ছে লসাগু, রুট cot x প্লাস tan x। তাহলে প্রথমটা থেকে পড়ে থাকছে রুট cot x, দ্বিতীয়টা থেকে পড়ে থাকছে রুট tan x। কেটে গেলে শুধু থাকছে ইন্টিগ্রেশন dx, dxকে ইন্টিগ্রেট করলে হচ্ছে x, ওপরে পাই বাই 2 নিচে 0। তাহলে বসালে প্রথম আপার লিমিট হচ্ছে পাই বাই 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 2i ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, সেখান থেকে i ইকুয়াল টু বের হচ্ছে পাই বাই 4।